সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, মাছের লেজের এই রেসিপিটা জানা থাকলে আপনাদের মাছের লেজ নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। এই জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা তেল, সামান্য কিছুটা লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। পুরাটা প্যানে এগুলোকে ছড়াই নিব। চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিব মাছের লেজ, দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের টমেটো মাঝখান দিয়ে কেটে, দিয়ে দিচ্ছি কতগুলা রসুন এবং পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো রসুনগুলো আস্তই দিয়েছি, আর সেই সাথে দিয়েছি কাঁচামরিচ। একটু ঝাঁকিয়ে নিয়ে মাছটাকে উল্টে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই রেসিপিটা থাকলে প্লেটের ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে, এতটা মজার। আর বড় মাছের লেজগুলো নিয়ে কিন্তু একটা টেনশন থাকে, কাটা মানে খেতে প্রবলেম হয়। সো এই রেসিপিটা করলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নিবে, এটা এতটা মজার। তো প্রথমে রসুন, পেঁয়াজ আর হলো গিয়ে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। এখন এই মাছটাকে একটা খুঁচুনির সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে একটু ভেঙে দিব। ভেঙে দিয়ে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে কাটা বেছে নিতে হবে। যারা ভিডিওটা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিতে পারেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম সহজ ও মজার রান্নার রেসিপি পেতে। সেই সাথে যারা ভিডিও নিচে একটি লাইক দিয়েছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি তারা চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবে। দেখা যায় একটা লেজ হলে কি হবে, মোটামুটি 2-3 জনে কিন্তু খেতে পারবে এই রেসিপিটা। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। অন্যদিকে যে আগে থেকে যেই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নামিয়ে নিয়েছিলাম, টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আপনারা একটা বাটনায় নিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে, যেহেতু এগুলো সফট, আমি হাত দিয়ে এগুলোকে এভাবে করে ভেঙে নিচ্ছি। এই তো এভাবে করে সবগুলো ভেঙে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এবং আগে থেকে সেই মাছ যেটা আমরা ভেঙে চুড়ে রেখেছি ওইটার কাঁটাটা বেছে তারপরে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার কাছে একটু আস্তে আস্তে ভালো লাগে, তাই আমি অতটা মিহি করিনি পেঁয়াজ রসুনটাকে। আপনারা চাইলে ওই যে বাটনায় নিয়ে বা পাটায় নিয়ে মিহি করে নিতে পারেন, তবে এই ভর্তাটা এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা এতটা টেস্টি, আসলে না খেলে আপনারা বুঝবেন না, একবার হলো তৈরি করে খাবেন। আর কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভর্তাটা তৈরি হয়ে গেল, তুলে নিলাম। আর সবচেয়ে আমার যেটা পছন্দ, ভর্তা করার পরে ওই পাত্র বা ওই পাটার মধ্যে ভাত মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।